নবী গো, আমরা জানতে চাই আমাদের চেয়েও কি আরো দামি কোনো মানুষ আছে কিনা। এবার আমার নবী ডাক দিয়ে গই, ও আমার সাহাবীরা, যাই না রাখো, শুই না রাখো, দুনিয়ার মধ্যে কিছু পাগল হইবে যারা আমি নবীরে চাইলেই দেখতে পারবে না, যারা আমি নবীরে চাইলেই আমার জবানের কথা মুবারক তারা শুনতে পারবে না, তারা চাইলেই ইয়া রাসূলুল্লাহ বইলা নবীর সামনে দাঁড়াইতে পারবে না। ও সাহাবীরা, যাই না রাখো, যাই না রাখো, তারা চাইলেই আমাকে দেখতে পারবে না, কিন্তু আমি নবীরে না দেখাই তারা পাগল পারা হয়ে যাইবে। আমি মনে করি আমরা পাগলদের কথাই আমার নবী বলছিল, কারণ নবীরে দেখি নাই, নবীর কথা শুনি নাই, নবীর কণ্ঠ মুবারক দেখি নাই, নবীর কণ্ঠ মুবারক শুনি নাই, নবীর জবান মুবারকের আওয়াজ শুনি নাই, এরপরে মনটা কেন মদিনা মদিনা মুখে হয়ে যায়। এর মানে বোঝা যায় আমরা নবীরে না দেখতে পাগল হয়েছে, এর মানে বোঝা যায় আমরা পাগলদের কথায় আমার নবী বলেছিল। কথা বলেন ঠিক কিনা? জবানটা খুলেন বাবা, জবানটা খুলেন। একবার যদি আমার মদিনা বলে আপনাকে সুনজর দিয়া ফেলে, দেখবেন কবরে কোনো চিন্তা নাই, হাসরে কোনো চিন্তা নাই, মিজানের পাল্লার সামনে কোনো চিন্তা নাই, কারণ আমার দয়াল নবীজি হাসরের ময়দানে জাহান্নামের গেটের সামনে আশিকের জন্য দাঁড়ায় থাকবে। চিৎকার করে বলি আল্লাহু আকবার। তুমি জীবন, তুমি মরণ, আধার গরের তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার গরের তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমেরই মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ।